নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে একদমই একটা পুরনো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার দিদার হাতের একদমই পুরনো একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কোনো রকমারি মশলার সম্ভার নেই, একদমই কম মশলায় যেন জমজমাট একটা রান্না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন। এদিকে আমি 300 গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর সাইডে দেখুন চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিইনি। চিংড়ি মাছের মতন করেই চিংড়ি মাছের খোসাগুলোও আমি ভালো করে ভেজে নেব। এবার চিংড়ি মাছের মধ্যে অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে হলুদ লবণ মাখিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। একই কড়াইতে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে 1 টেবিল পরিমাণ আমি সাথে সরষের তেলও গরম করে নিয়েছি। এবার গরম তেলে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এভাবে চিংড়ি মাছ ভেজে দেখুন চিংড়ি মাছের টেস্ট কিন্তু অনেকটাই বেশি আসবে। চিংড়ি মাছগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এমনি শুধু তেল দিয়ে চিংড়ি মাছ ভাজার চাইতে একবার এভাবে চিংড়ি মাছ ভাজা করে দেখুন, এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেশি আসবে। আইডিয়াটা আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। চিংড়ি মাছের এক্সট্রা জল শুকিয়ে আমি ভালো করে ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর একই কড়াইতে আবারও 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, সাথে হাফ টিস্পুন পরিমাণ 5 ফোড়নও অ্যাড করে নেব। সম্বারটা কিন্তু খুব ভালো করে দিতে হবে যাতে ফোড়নের ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। আর ফোড়নটা দেখুন এসে গেছে। এবার আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে নিচ্ছি। পুঁই শাকগুলো আমি আগে থেকেই কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। পুঁই শাকগুলো দিয়ে নেওয়ার পর ফোড়নের সাথে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে স্বাদ মতো লবণ আর ঝাল অ্যাড করে নিতে হবে। ফোড়নের সাথে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার তরকারির স্বাদ মতো লবণ একবারেই দিয়ে নেব। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার ফোড়নের সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই তরকারিতে কিন্তু এক্সট্রা জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। পুঁই শাকের মধ্যে থেকে যেই জলটা বেরিয়ে আসবে সেই জলেই সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। এবার তরকারিতে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটাই দেব, সাথে কয়েক দানা চিনি টেস্টের জন্য অ্যাড করে নিচ্ছি। তরকারিতে নুন ঝালের পরিমাণটা চড়া রাখলে এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। ঝাল আর চিনি দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে নেওয়ার পরেও 2-3 মিনিট বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর একটা মশলা আমি রেডি করে নেব। চিংড়ি মাছ হয়তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে আজকের ভিডিওটা দেখার পর আপনাদের মনে হবে পুঁই শাক আর চিংড়ি মাছ বাড়িতে আনলে একবার এইভাবে অবশ্যই রান্না করব। এদিকে আমি পুঁই শাকগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি সুন্দরভাবে মজে আসার জন্য। আর এদিকে মশলার জন্য শুকনো খোলায় 1 চামচ পরিমাণ গোটা জিরে টেলে নিয়েছি। এদিকে কিন্তু পুঁই শাকটা আমার ঢাকাই আছে। আর দেখুন মশলার জন্য গোটা জিরের সাথে 1 ইঞ্চি আদা পাতলা করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু ফেলে দিইনি, কিছুটা খোসা নিয়ে আমি একই সাথে শিলনোড়াতে একটু জল দিয়ে পাতলা করে বেটে নেব। এবার ঢাকনা খুলে বেটে রাখা মশলাটা দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান রান্নার আগেও গোটা জিরেটা ভেজে নিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম তাই রান্নার মাঝখানে আমাকে মশলাটা ভেজে নিতে হয়েছে। চিংড়ি মাছের খোসাগুলো ফেলে না দিয়ে তরকারিতে এভাবে বেটে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর মশলাটা দেওয়ার পর বেশ জমিয়ে আর মজিয়ে রান্নাটা করে আমি নামিয়ে নেব। আর দেখুন এটাই কিন্তু রান্নার ফাইনাল লুক। গরম ভাতে খাওয়ার জন্য চিংড়ি পুঁই শাকের তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।